নমস্কার বন্ধুরা, গীতা ট্যারো 777-এ আপনাদের সবাইকে সুস্বাগতম। তো বন্ধুরা, আজকে 8ই মার্চ 2025 আমরা দেখব লাভ রিডিং। আপনি যে মানুষটির সঙ্গে রোম্যান্টিক্যালি, যার সঙ্গে আপনি ডিল করছেন, তার এনার্জি আমরা আজকে চেক করব। আচ্ছা, পার্ট করে হবে, তাহলে আপনাদের বুঝতেও সুবিধা হবে, আমার ডিকটেশন করতেও সুবিধা হবে। প্রথমে দেখব আপনার পার্সনের আপনার জন্য কারেন্ট ফিলিংসটা কী রয়েছে। কারেন্ট ফিলিংস মানে 24 ঘন্টাও ধরতে পারেন। এবার যেহেতু এনার্জি, তো এনার্জি চেঞ্জেবল হয়, ট্রান্সফরমেশন হয়। তো অনেক সময় হয় যে ডেটে আপনি রিডিংটা দেখছেন, সেটা হয়তো আজকে রেজোনেট হলো না, সেটা হয়তো কয়েকদিন পর রেজোনেট হলো। ঠিক আছে, তো যেটুকু পোর্শন হবে আপনার সঙ্গে রাখবেন, বাকিটা লিভ করবেন। আর এটা অবশ্যই ওপেন প্ল্যাটফর্মে বানানো। ওকে, প্রথমে দেখব আপনার পার্সনের কারেন্ট ফিলিংস বা কারেন্ট এনার্জি কী রয়েছে। তারপরে দেখব আপনার কি ফিলিংস রয়েছে আপনার এই সম্পর্কে বা পার্সনের উপরে। দেন আমরা দেখব মাঝখানে যদি কোনো থার্ড পার্টি থাকে, সেই থার্ড পার্টির মানে এনার্জি এই সম্পর্কে কী রয়েছে। এই তিনটে পোর্শন আগে আমরা দেখব। যদি থার্ড পার্টি থাকে, আর যদি না থাকে তাহলে থার্ড পোর্শনটা আপনারা স্কিপ করবেন। আগে দেখব আপনার পার্সনের এনার্জি আপনার জন্য কী হয়েছে। চাইলে আপনারা ব্রিথ ইন ব্রিথ আউট করবেন, পারলে পার্সনের নাম নিয়ে 3বার হোক কোনো করতে পারেন, তাহলে আমার এনার্জি পিক করতে সুবিধা হবে। আপনি রোম্যান্টিক্যালি যার সঙ্গে ডিল করছেন, সেই মানুষটির এনার্জি আপনার জন্য আজকের দিনে দাঁড়িয়ে, আজকে 8ই মার্চ, উনি কী ভাবছেন, কী হতে পারে আপনাদের লাভ লাইফে। আপনি রোম্যান্টিক্যালি যার সঙ্গে ডিল করছেন, সেই মানুষটির এনার্জি আজকের দিনে দাঁড়িয়ে। টাওয়ারের কার্ডটা একাই এসে পড়লো। টাওয়ার, ওহো, ডেথের কার্ড, 6 অফ ওয়ান্ডসের এনার্জি, ডেথ, এস অফ সোর্স, 2 অফ কাপস। ওকে, এবার দেখব আপনার এনার্জিটা একসঙ্গেই, তাহলে আমরা মানে যদি কম্পিটিশনের এনার্জি থাকে সেটাও তাহলে বলে দেব। আপনার কি এনার্জি, 5 অফ কাপসের এনার্জি, 7 অফ কাপসের এনার্জি, 10 অফ ওয়ান্ডসের এনার্জি। খুব হেভি এনার্জি এসছে আজকের কার্ডে, কারণ একটা কার্মিক ব্যাগেজ বলুন, একটা মানে নেগেটিভিটি কিছু একটা দূর হবে। ওকে, এস অফ কাপসের এনার্জি, 10 অফ কাপসের এনার্জি, 7 অফ সোর্সের এনার্জি। আচ্ছা, আমি রাখলাম কারণ এই তিনটে কার্ড একাই ফল হলো, তো আমি ডিকটেশন করতে চাই। আচ্ছা, বটম অফ দ্য ডেক এসছে 2 অফ সোর্স। থার্ড পার্টিকে একটু পরে রাখছি, আগে আপনাদের এনার্জিটাই তো এত হেভি এসছে, সেটা আগে ক্লিয়ার করি। আপনি রোম্যান্টিক্যালি যার সঙ্গে ডিল করছেন, সেই মানুষটির এনার্জি আপনার জন্য। দেখুন, ডেথের কার্ড এসছে, আবার যে টাওয়ারের এনার্জি এসছে। আপনার পার্সনের এনার্জি আপনার জন্য। আপনার যে পার্সন রয়েছে না, সে খুব শীঘ্রই মানে মানে খুব ফাস্ট এনার্জি, মানে আমি এর আগে কোনো একটা ভিডিওতে টাওয়ারকে ডিসক্রাইব করেছিলাম, যেরকম বিদ্যুতের ঝলকানি আসে, সেরকম একটা ইনস্ট্যান্ট ওনার না কিছু একটা রিয়েলাইজেশন হয়েছে আপনাকে নিয়ে। মেবি যদি আপনারা নো কন্ট্যাক্ট জোনে বা মানে লং ডিস্টেন্স, মানে মোট কথা কোনো একটা যদি প্রবলেম হয়ে থাকে, বেশিরভাগ ক্ষেত্রে নো কন্ট্যাক্টই বলছি, মানে কানেকশন এখনও বিল্ড আপ হচ্ছে না। তো ডেথের একটা কার্ড এসছে, তো এটা রিবার্থ হবে। আর এই রিবার্থটা না মানে ইনস্ট্যান্টই হবে, মানে যারা একদম হোপ ছেড়ে দিয়েছেন, তারপরে মেসেজ করে মানে আমাকে বলেন, তাদের জন্য বলছি স্পেশালি। টাওয়ারের এনার্জি মানে খুব শীঘ্রই আপনার পার্সনের কিছু একটা রিয়েলাইজেশন হবে আপনাকে নিয়ে, আর সম্পর্কের একটা রিবার্থ হবে। কেন হবে? কারণ উনি হয়তো ইদানিং আপনাকে নিয়ে 2 অফ কাপসের এনার্জি, একটা সোলমেট বা একটা কোনো বলেন না একটা গার্ড বন্ধন বা মনের একটা মিল হয়তো উনি খুঁজে পান আপনার সঙ্গে। 2 অফ কাপস একটা সোলমেটের ভাইব, ট্রু লাভ, হাজব্যান্ড ওয়াইফ, ডিভাইন কানেকশন, পাস্ট লাইফ কানেকশন, এনি কাইন্ড অফ কানেকশন, বাট লাভিং এনার্জি, ফিলিংস রয়েছে, এরকম একটা এনার্জি আপনার পার্সন খুব তাড়াতাড়ি হয়তো আপনার জন্য ফিল করবে। এস অফ সোর্স, হ্যাঁ, উনি যার নেগেটিভিটি ছিল এই সম্পর্কগুলো থেকে উনি মানে কাট করে আপনার দিকে ফরওয়ার্ড মুভমেন্ট হবে। 6 অফ ওয়ান্ডসের এনার্জি, কারণ উনি আপনাকে, আপনার মনটাকে উনি এবার জিতে নিতে চান। 6 অফ ওয়ান্ডস হচ্ছে কি ভিক্টরি বলুন, যুদ্ধক্ষেত্রে জয়লাভ বলুন, মানে আর যাই কিছু হোক না কেন, আপনার সঙ্গে হয়তো ওনার একটা বোঝাপড়া এখনও রয়েছে, যেটা হয়তো কমপ্লিট হয়নি। দেখুন, আমি যেহেতু বোঝাপড়া ওয়ার্ডটা এর জন্যই বললাম, মানে বোঝাপড়া না কিছুটা হলেও দেখবেন যখন ওয়ার্ডটা ইউজ করা হয়, একটা নেগেটিভিটিকেই বোঝানো হয়, যে মানে কিছু তো একটা হয়েছে। এর জন্যই বলছি, কারণ আপনার সাথে আপনার পার্সনের হিউজ একটা কার্মিক প্যাটার্ন রয়েছে।
অলরেডি হয়তো পাস্ট লাইফে ডিল করে এসছেন, এই জন্মে হয়তো সেটা আবার আপনারা টেনে নিয়ে এসছেন। দ্য টাওয়ার কার্ড আর ডেথের কার্ড, কিছু না কিছু একটা উনি বোঝাপড়া আপনার সঙ্গে করবেন। এবার সেটা হয়তো খারাপও হতে পারে, ভালো হতে পারে। কারণ আমি এই জন্যই খারাপ ওয়ার্ডটা বলছি, কারণ আপনার এনার্জিতে অনেকগুলো কিন্তু প্যাটার্ন এসছে, ঠিক আছে? আমি এখনই বলবো, তাহলে বুঝতে পারবেন। 2 অফ কাপসের এনার্জি, তো হ্যাঁ, লাভের এনার্জি রয়েছে। বোঝাপড়া যাই হোক না কেন, খারাপ হোক ভালো হোক, বাট লাভটা কিন্তু আপনার জন্য এটা রয়েছে। আর এই যে পার্সনটা রয়েছে না, এই কিছুটা হলেও একটা অহংকারের মধ্যে কিন্তু থাকে, তার মধ্যে হাইলি একটা অহমিকা ভাব, মানে ইগোইস্টিক প্যাটার্ন, এরকম একটা এনার্জি রয়েছে, মানে অ্যারোগেন্সি ব্যাপারটা বলতে চাইছি, এরকম নেচার ওনার মধ্যে রয়েছে। আর খুব অ্যাট্রাকটিভ পার্সনও হতে পারে। যাই হোক, এবার অ্যাট্রাকটিভ শুধুমাত্র ফিজিক্যাল নয়, একটা মানুষের অনেকগুলো অ্যাট্রাকটিভ দিক থাকে। কেউ হয়তো খুব ভার্বালি অ্যাক্টিভ হতে পারে, কারো কাজকর্মে খুব অ্যাট্রাকটিভ, মানে পার্সোনালিটি ভালো এরকম, মানে মানুষের সাথে হয়তো খুব তাড়াতাড়ি কথা বলে ওনার মন জিতে নিতে পারে, এরকম একটা এনার্জি রয়েছে। তো যদি বলি আপনার জন্য কারেন্ট ফিলিংস কি, আপনার জন্য কারেন্ট ফিলিংস হলে উনি ইনস্ট্যান্ট কিছু একটা রিয়েলাইজেশন করতে পেরেছে আপনাকে নিয়ে, তার জন্যই কিন্তু আপনার পার্সন এখন আপনার দিকে আসতে চায়। কারণ 6 অফ ওয়ান্স খানিকটা হলো ফরওয়ার্ড মুভমেন্টকেও বলে, অ্যাকশন ওরিয়েন্টেশনকেও বলা হয়। ওকে, আচ্ছা, এখানে যেহেতু থার্ড পার্টির আমি এনার্জি এক্সট্রা করে বলার জন্য রেখেছি, তো আমি ফিলিংসে থার্ড পার্টিকে ইনক্লুড আমি নাই করলাম। ওকে, আচ্ছা, এবার দেখবো আপনার এনার্জি। ভাই, আপনার এনার্জি তো খুবই মানে মানে কি বলবো, 5 অফ কাপসের এনার্জি। একটা কষ্ট তো আপনিও পেয়েছেন, কারণ আপনি জানেন যে এই মানুষটার সঙ্গে হয়তো আপনার কোনো একটা ফিউচার বিল্ড করার পরিকল্পনা ছিল। 10 অফ কাপসের এনার্জি, যেটা হয়তো হতে হতে গিয়ে হয়নি। আর আপনি এটা ফিল করেন, যেহেতু সেকেন্ড পোর্শনটা রেখেছিলাম, যে আপনি পার্সনের জন্য বা সম্পর্কে কী ফিল করেন। আপনি কিছু হলেও একটা ফিল করেন যে আপনার পার্সন হয়তো কিছু একটা হাইড করছে আপনার কাছ থেকে, কিছু একটা মানে লুকোনো অবস্থায় রয়েছে, যেটা হয়তো আপনি এখনও জানেন না, বা জানতে পেরেও হয়তো আপনি না জানার ভান করে বসে থাকেন। কেন? 10 অফ ওয়ান্স, মানে আপনি আর ওই বার্ডেনগুলো নিতে চাইছেন না। মানে আপনি হয়তো জানেন যে এখানে চিটিং, লাইন, ডিসেপশন হয়তো আপনার পার্সন করে আপনার জন্য, আর আপনি জেনেও হয়তো একটা ইমোশনাল ডিসস্যাটিসফ্যাকশনের মধ্যে দিয়ে যান। তারপরেও আপনি না চুপচাপ থাকেন যে না, আমি কিছু বলবো না। এত কিছুর পরেও আপনি হয়তো বার্ডেনগুলোকে ক্যারি করে নিতে চান, কারণ 10 অফ ওয়ান্সের এনার্জিটা আপসাইডে এসছে। আপনি জানেন আপনার পার্সন হয়তো বা চিটিং করছে, বা আপনি জানেন যে আপনাদের এই ভালোবাসাটা হয়তো আর কোনো দিনও পসিবিলিটি হবেও না, বা নাও হতে পারে। এই এনার্জিগুলোকে সেন্স করে আপনি খুব একটা বার্ডেন ফিল করেন। আচ্ছা, অনেকের ক্ষেত্রে এসব কাপসের এনার্জি এসছে, যদি নতুন লাভ নাও আসে তো আসার খুবই চান্স রয়েছে। আর এই নতুন লাভটা হয়তো আপনার মানে যখন আপনাকে প্রপোজালটা আসবে বা এনার্জি যখন আপনার লাইফে এন্টার করবে, তো আপনি তখনও একটা না হিচকিচের মধ্যে থাকবেন যে আপনি কি অ্যাকসেপ্ট করবেন কি করবেন না। কারণ আপনি মেন্টালি, যদি আমি বলি, আপনারা যারা দেখছেন স্পেশালি গীতা ট্যারোট যারা দেখছেন স্পেশালি, তাদের এখনও মেন্টাল কনফ্লিক্ট রয়েছে। মানে আপনি এখনও পাজল হয়ে রয়েছেন মাথাতে, মানে কি করবেন কিছু বুঝতে পারছেন না, মেন্টাল ক্ল্যারিটি আপনি পাচ্ছেন না, কার কাছে গিয়ে ওপেন আপ হবেন কিছুই আপনি মানে করতে পারছেন না, এরকম একটা এনার্জির মধ্যে আপনি ডিল করছেন। আচ্ছা, 10 অফ কাপস, যে নতুন এনার্জিটা আসবে, আসারই চান্স রয়েছে, যারা স্পেশালি ওয়েলকাম করতে চান। এবার আপনি যদি ওয়েলকাম না করতে চান তাহলে তো ফাইন, এটা আপনার লাইফ, আপনি ভালো বুঝবেন। 10 অফ কাপস, এস অফ কাপস, ম্যারেজের পরিকল্পনা, ঘর বসানো, এরকম একটা এনার্জিযুক্ত কোনো এনার্জি হয়তো আপনার লাইফে ইমিডিয়েটলি 2025-এ হয়তো নক নক করতে পারে। বাট যারা এই নতুন লাইফটাকে ওয়েলকাম করতে চান, তাদেরকে আমি বলছি, এই যে একটা মানে পার্সনের সঙ্গে আপনার একটা যে হিউজ কার্মা রয়েছে, একটা বন্ধন যে রয়েছিল, এই বন্ধনের জার্নিটা আপনাদের মাঝখানে কমপ্লিট হবে। 10 অফ ওয়ান্সের এনার্জিটা, আপনি বার্ডেনটা নেবেন, বার্ডেনটা নেওয়ার পর হয়তো আপনার মনে হবে যে এইবার আমার কার্মিক প্যাটার্নগুলো দূর হলো, আমি ইমোশনালি ডিসস্যাটিসফ্যাকশন হয়েছি, ঠিক আছে, অ্যাকসেপ্টও করে নিয়েছেন, আপনি জানেন সব কিছু আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে, দেন হয়তো আপনার লাইফে নতুন কোনো পার্সন এন্টার করবে। আগে অ্যাকসেপ্টেন্সে আসুন, ঠিক আছে, দেন নতুন লাভ হয়তো আপনার লাইফে এন্টার করবে। আর যাদের ক্ষেত্রে আপনারা চাইছেন যে না ম্যারেজ, মানে নতুন পার্টনার ম্যানিফেস্ট করবো না, দেন নিজেকে আপনি হিল করুন, কারণ হিলিং ওয়ার্ডটা আমি সবসময় ভিডিওতে বলি, ঠিক আছে। আচ্ছা, এবার দেখবো যে থার্ড পার্টি রয়েছে, সেই থার্ড পার্টিকে নিয়ে বা থার্ড পার্টির সঙ্গে আপনার পার্সনের কীরকম মানে নেচারটা চলছে। যদিও থার্ড পার্টি রিডিং এটা হচ্ছে না, তারপরেও ছোট একটা পোর্শন আমি বলে দিচ্ছি। রোম্যান্টিক্যালি যার সঙ্গে আপনি ডিল করছেন, সেই মানুষটির থার্ড পার্টির সঙ্গে তার এনার্জি কেমন চলছে। 4 অফ সোর্সের এনার্জি এসছে, 7 অফ কাপসের এনার্জি এসছে, 8 অফ পেন্টাকলসের এনার্জি, কিং অফ সোর্সের এনার্জি। দেখুন, থার্ড পার্টির সঙ্গেও কিন্তু আপনার পার্সনের কোনো লাভেরই এনার্জি নেই, বরং এখানে একটা
ইলিউশনের মধ্যে। তো মেবি আপনার পার্সন হয়তো থার্ড পার্টির সঙ্গে প্রথমে খুব একটা ইলিউশন ছিল যে থার্ড পার্টি হয়তো বেস্ট ওনার চয়েস, যার জন্য মনে করে দেখবেন যখন আপনার রিডিংটা তুলেছিলাম প্রথমে এনার্জি, আপনার পার্সনের কোনো একটা রিয়েলাইজেশন হয়েছিল। তো এটাই হয়তো সেই 7 অফ কাপস, যে একটা ইলিউশন, একটা ভুলভুলাইয়ার মধ্যে আপনার পার্সন ছিল, যে হয়তো থার্ড পার্টি বা উনি যার সঙ্গে ডিল করছেন সেই হয়তো ওনার ডিভাইন কাউন্টার পার্ট, হয়তো ম্যারেজও অনেকের ক্ষেত্রে হয়েও থাকতে পারে থার্ড পার্টির সঙ্গে। তারপরে হয়তো আপনার পার্সন বুঝতে পারলো যে না, কানেকশনটা হয়তো উনি আপনার সঙ্গে বেশি ফিল করে, যেটা হয়তো উনি কাউকে বলে বোঝাতে পারবে না। কিন্তু প্রবলেমটা হলো কি বলুন তো, থার্ড পার্টির সঙ্গে আপনার পার্সন বিল্ড আপ করতে গেল, যেহেতু উনি একটা সেন্স এনার্জেটিক্যালি ফিল করেন, তো এখানে 4 অফ সোর্সের এনার্জি, থার্ড পার্টির সঙ্গে না আপনার পার্সনে কোনো ইনঅ্যাক্টিভ আপনি কিছু দেখতে পাবেন না। আর যদি দেখতেও পান, তো সেটা হচ্ছে গিয়ে একটা জাস্ট দেখাবা ছাড়া কিছু নয়, মানে জাস্ট আপনার পার্সনকে হয়তো রোবোটিকের মতন ইউজ করা হয়েছে, আপনার পার্সন হয়তো সেই হিসাবে কাজটা করছে, এরকম একটা ভাইব্রেশন। 4 অফ সোর্স, পুরো ইনঅ্যাক্টিভ ফেস, কোনো আপনি প্রোঅ্যাক্টিভ ওনার মধ্যে দেখতে পাবেন না। 8 অফ পেন্টাকলস, কেন আপনার পার্সন এখন টোটালি ফুলি ওয়ার্ক ওরিয়েন্টেড, শুধুমাত্র কাজের জগতে উনি বিলীন হয়ে থাকতে চায়। আর থার্ড পার্টির সঙ্গে আপনার পার্সনের না মানে ঝগড়া ঝামেলা বিবাদ এগুলো চলে, ঠিক আছে, এগুলো হয়েই আছে, কারণ কিং অফ সোর্স, আর কিংয়ের মুখটা দেখুন খুব একটা কিন্তু হাসি, মানে কিং এবং কুইন সব একটা রুড টাইপের এনার্জি, ঠিক আছে, এরকম মানে মিষ্টতার খুব অভাব রয়েছে যে সম্পর্কের মধ্যে উনি ডিল করছেন। যাই হোক, তো থার্ড পার্টির কোশ্চেনটাও আমি বলে দিলাম, ছোট করেই বললাম, কারণ আজকে তো জাস্ট আপনার এই এনার্জিটা চেক করা হবে। আচ্ছা, এবার দেখো আপনার কি করণীয়, কার্ড আপনাকে কি অ্যাডভাইস দিচ্ছে, দেন আমরা কোনো অরাকল টেক থেকে গাইডলাইন তুলে রিডিংটা অফ করবো। ওকে, আপনার কি করণীয়, 4 অফ ওয়ান্ডসের এনার্জি। জানি না যারা সিঙ্গেল রয়েছেন মেবি কোনো ম্যারেজ হয়তো কমিটমেন্ট আপনার লাইফে আসতে পারে, আপনার কি করণীয়, কিং অফ সোর্সের এনার্জি, 4 অফ কাপসের এনার্জি। 4 অফ সোর্সকে ক্ল্যারিফাই করার জন্য 8 অফ ওয়ান্ডসের এনার্জি, 10 অফ কাপসের এনার্জি, টেম্পারেন্স। ওকে, বটম অফ দ্য ডেক এসে ডেথ। আপনার কি করণীয়, প্রথমে আসি যাদের অপশন রয়েছে যে না আমি ম্যারেজে অন্য কোনো ডিভাইন কাউন্টার মানে অন্য কোনো সোলমেটকে আমি মানে কল করব, হ্যাঁ তাদের জন্য আপনাকে একটু হয়তো কোনো কম্প্রোমাইজ করতে হতে পারে, কারণ কিং অফ সোর্সের এনার্জি, 4 অফ কাপসের এনার্জি, সরি, আর হচ্ছে 9 অফ ওয়ান্ডসের এনার্জি। হয়তো আপনি ভেবেছিলেন ইমোশনালি যাকে আপনি পুরোপুরি ইমোশনটা দিয়েছেন, আপনি হয়তো যার জন্য ম্যানিফেস্ট করতেন, যার জন্য ট্যারো রিডিং দেখতেন, আপনি জীবনের একটা পর্যায়ে এসে জানতে পারলেন বা এনার্জেটিক্যালি বুঝতে পারলেন যে সেই মানুষটার সঙ্গে হয়তো আপনার কিছুই নেই, দেন আপনাকে কম্প্রোমাইজ তো করতেই হবে, কারণ আপনি একজনের জন্য মানে ইনভেস্ট করছিলেন, বাট এখন নতুন একটা এনার্জিকে আপনাকে কল করতে হবে। যাই হোক, যার জন্য হয়তো আপনি একটু ভয়ভীত থাকেন, মানে আপনি এটা ধারণা যে ইমোশনালি হয়তো আপনি স্যাটিসফ্যাকশনটা অ্যানাদার পার্সনের কাছ থেকে পাবেন না, যার জন্য আপনি নিজের উপরেই নিজেকে মানে নিজের উপরেই আপনি একটু খুব মনক্ষুণ্ণ, বা অনেক সময় হতে পারে কি আপনি হয়তো নিজের ভাগ্যকেও দোষ দিয়ে থাকেন যে আমার সাথেই এরকম কেন হলো। যাই হোক, কার্ডে এরকমই একটা ভাইব্রেশন ফিল হলো, বাট কার্ড আপনাকে অ্যাডভাইস দিচ্ছে আপনি একটু পেশেন্টলি ওয়েট করুন, ওয়েটিং থেকে বলবো নিজের এনার্জিটাকে ব্যালেন্স করুন, কারণ দেখুন এঞ্জেল 1 গ্লাস থেকে মানে 1 কাপ থেকে আর 1 কাপে জলটাকে ঢালছে, মানে ব্যালেন্স করছে, মানে 50-50 করার চান্স এসছে। ওই জন্যই বললাম কিছু হয়তো আপনাকে কম্প্রোমাইজের এনার্জিতে আসতে হবে। 4 অফ ওয়ান্ডস ম্যারেজ কমিটমেন্ট, 10 অফ কাপসের এনার্জি, আবার 8 অফ ওয়ান্ডসের এনার্জি। তো কিছু একটা না আপনাদের লাইফে খুব তাড়াতাড়ি ইমিডিয়েটলি হয়তো আসতে পারে। এপ্রিল মাসটা খুব ইম্পর্টেন্ট হতে পারে, আগস্টে ইম্পর্টেন্ট হতে পারে, অক্টোবরও ইম্পর্টেন্ট হতে পারে আপনাদের জন্য, আর ডিসেম্বর, 4টে মাস আমি বললাম এনার্জেটিক্যালি আমার টাইম মনে হলো। বাট কমিউনিকেশন বলুন, ম্যারেজের বলুন, নিউ পার্টনার বলুন, হ্যাপি ফ্যামিলি বলুন, এগুলো আসতে চলেছে। আর যাদের ক্ষেত্রে আপনি ম্যারেজ করতে চান না বা পসিবলি নয় এখন, তাদের ক্ষেত্রে আমি একটাই বলবো নিজেকে হিল করুন, কারণ আমি একটু আগে বললাম 50-50 মানে ব্যালেন্স করতে হবে আপনাকে। আপনার যদি ফ্যামিলি থাকে ফ্যামিলির সঙ্গে ভালো সম্পর্ক কাটান, কারণ এখানে 10 অফ কাপসের এনার্জি রয়েছে। আর নিজেকে কোনো ওয়ার্ক ওরিয়েন্টেডের মধ্যে আপনি বিজি রাখুন, কারণ এখানে না ওয়ান্সের এনার্জি অনেকগুলো রয়েছে, মানে ওয়ান্স হলে কিছুটা ফাস্ট কমিউনিকেশন, ওয়ার্ক ওরিয়েন্টেড এরকম এনার্জিকে বোঝানো হয়। আর অনেকের ক্ষেত্রে ফ্যামিলির সঙ্গে হয়তো আপনার ভালো একটা সেলিব্রেশন টাইম কাটবে যারা ম্যারেজ আর করতে চান না। ওকে, আর আদারওয়াইজ যারা সিঙ্গেল রয়েছেন একটা ব্রাইট একটা অপরচুনিটি, ব্রাইট একটা ফিউচার আসতে চলেছে, ব্র্যান্ড নিউ কোনো পার্সনের সঙ্গে হয়তো আপনার ম্যারেজ কমিটমেন্টও আসতে পারে। ওকে, যাই হোক, তো আজকে রিডিংটা আমি এখানেই শেষ করলাম, কেমন লাগলো অবশ্যই বলবেন। আর আজকে না কোনো ওই গাইডলাইন আর দিচ্ছি না, কারণ ট্যারো থেকে এনাফ গাইডলাইন বলা হয়েছে। সবাই খুব ভালো থাকবেন, কালকের জন্য ওয়েট করবেন। আচ্ছা, লাইভে আসতে পারি, লাইভে এসে কিছু আমার পিকে পাইল রিডিং করার ইচ্ছা ছিল, সেগুলো দেখি কবে আসতে পারি, আদারওয়াইজ যেরকম আমার লাভ রিডিং হয় আনবো। আচ্ছা, যারা আপনারা বলেন না ডিভোর্সীদের জন্য নতুন কি লাভ আসবে, দেখুন ডিভোর্স
হয়েছে মানে আপনি সিঙ্গেল ধরতে পারেন। সিঙ্গেলদের জন্য অলরেডি ভিডিও আমার করা হয়েছে, পারলে একবার দেখে নিতে পারেন। আর আনাদার যে টপিকগুলো বলেন, এত তো ধরে ধরে করা পসিবল নয়। আমি এনার্জেটিক্যালি যেটা ফিল করি সেটা আমি বলি। সিঙ্গেল বলুন, ডিভোর্স বলুন, বিয়ের ব্যাপারে তাদের জন্য ওই সিঙ্গেল পিকে পাইল রিডিং করা হয়েছে, ওটাই আপনাদের জন্য এনাফ। আর তারপরেও যদি কিছু মনে হয় করার, তো সেটা আমি লাইভে এসে করে দিব। সবাই খুব ভালো থাকবেন, কালকের জন্য ওয়েট করবেন। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ গড।